স্যার, এই যে কাউন্সিলিং কমিটির কথা বলছেন, এই উদ্যোগটা আসলে কিভাবে নেওয়া এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এটা এখন থাকাটা কতটা জরুরি? এইটা তো বিশেষ করে ওই যে আমার ছাত্রীও বলল, সেলেস্টিনা, যে শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কলেজ, আমি সাইকোলজির টিচার হিসাবে আমার কাছে মনে হয় যে যেমন অনেক কলেজেই সে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টিচাররা প্রবেশ করে। তো আমি যখন আমার এই কলেজে প্রিন্সিপাল হিসেবে যোগদান করি, তো আমার কাছে এটা কন্ট্রাডিক্টরি মনে হয়েছে। মানুষ তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করেছি, তো তার স্বাধীনতা থাকবে, বরং স্বাধীনতার জন্যই আমরা যুদ্ধ করছি, তো তাকে তো চাপায় রাখা যাবে না, তার করা যাবে না। তো আমি তাকে কিভাবে জাগ্রত করা যায়, মোটিভেশন, প্রেরণার মাধ্যমে সে যদি কাজে উদ্বুদ্ধ হয়, আমার প্রতিষ্ঠানও সফল হবে। তখন থেকেই আমি আমার এই কলেজে কাউন্সেলিং কমিটি গঠন করি। এবং এই বিভিন্ন আমাদের মনোবিজ্ঞান সমিতিরও দাবি আছে যে স্কুল থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয়, সব জায়গায় যদি প্রত্যেকটা স্কুলে একজন করে সাইকোলজিস্ট, কলেজগুলোতে একজন করে সাইকোলজিস্ট, এবং মাসে যদি 2বার হয় বা একবারও হয়, তাও যে আমরা দেখেছি আমার কলেজেও এমনি সাইকোলজিস্টরাও গবেষণা করে দেখেছে, যারা আত্মহত্যা করে, যাদের মধ্যে নেগেটিভ প্রবণতা আছে, সব কিছুতেই নেগেটিভ, রাতে ঘুমাচ্ছে না, তো এই ধরনের ব্যক্তি বা শিক্ষার্থী, সে ছেলে হোক মেয়ে হোক, যদি কারো কাছে তার মনের কথাটা, অবদমিত যে আবেগটা, পুঞ্জীভূত আবেগ, যেই কারণে তার এই ক্ষতটা সৃষ্টি হয়েছে, এটা যদি সে অন্তত তার বন্ধুর কাছে, বিশেষ করে 2টা সেশন, একটা সেশন যদি সে ওইখানে বলতে পারে, তাহলে দেখা গেছে যে 60% 70%কে ফেরানো যায় আত্মহত্যা থেকে, আত্মহত্যার মতো সর্বনাশ থেকে। তো এই জন্য এই প্রত্যেকটা প্রতিষ্ঠানে যদি সম্ভব হইতো, সরকারের কাছেও আমাদের আবেদন থাকবে যে কাউন্সেলিং কমিটি বা সাইকোলজিস্টের মাধ্যমে এই বিষয়গুলা যদি করে, তো আমরা আশা করি সহযোগিতা পাবো এবং শিক্ষার্থীরা তাদের মনের জোরটা পাবে, মনের